কলকাতা তিলোত্তমা পার্ক স্ট্রিটের নিয়ন আলোয় যখন শহরের অভিজাত শ্রেণী গ্লাসে চুমুক দিচ্ছে, ঠিক তখনই 5ই ফেব্রুয়ারি 2012 রাত 1:30টায় একটা চকচকে কালো হোন্ডা সিটি সাঁ করে বেরিয়ে গেল পার্ক স্ট্রিটের নাইট ক্লাব নাইট কুইনের সামনে থেকে। গাড়ির কাঁচগুলো কুচকুচে কালো, ভেতরে উচ্চগ্রামে বাজছে মিউজিক, কিন্তু সেই মিউজিককে ছাপিয়ে ভেসে আসছে এক নারীর বাঁচাও আকুতি। গাড়ির ভেতরে তখন 5টা নরপশু আর একটা শিকার। 37 বছরের এক সিঙ্গেল মাদার, সুজেট জর্ডান। আপনারা শুনছেন প্রাইম ডায়েরি। আজ আমরা উন্মোচন করব এমন এক অন্ধকার অধ্যায় যা শুধুমাত্র একটা গণধর্ষণের গল্প নয়, এটি তৎকালীন সরকার, ক্ষমতা, পুলিশি চাপ আর সমাজের কদর্য মানসিকতার বিরুদ্ধে দুটো মানুষের, সুজেট জর্ডান আর আইপিএস অফিসার দয়মন্তী সেনের রক্তক্ষয়ী লড়াইয়ের রুদ্ধশ্বাস ইতিহাস। চলুন ফিরে যাই সেই রাতে। সুজেট সেদিন ক্লাবে গিয়েছিলেন বন্ধুদের সাথে। সেখানে পরিচয় কাদার খানের সঙ্গে। সে নিজেকে পরিচয় দিয়েছিল লাভান নামে। মিষ্টি কথা, চকচকে ব্যক্তিত্ব। সুজেট গুণাক করেও বুঝতে পারেননি এটা ছিল একটা পাতা ফাঁদ। লিফট দেওয়ার নামে সুজেটকে তোলা হলো হোন্ডা সিটিতে, কিন্তু উঠতেই পিছনের সিটে বসা 3 যুবক সিটের নিচ থেকে টেনে বের করলো রিভলভার। নাসের খান, সুমিত বাজাজ, রুমান খান আর কাদার খান। গাড়ির সেন্ট্রাল লক আটকে দেওয়া হলো। গাড়ির স্পিড 90 কিলোমিটার। চলন্ত গাড়িতে সুজেটের উপর চলল অবর্ণনীয় শারীরিক ও মানসিক অত্যাচার। রিভলভারের নল সুজেটের কপালে চেপে ধরে কাদার খান হুমকি দিল, একটা আওয়াজ করলে এখানেই বুক ঝাঁঝরা করে দেব। 2 ঘন্টা ধরে পুরো পার্ক স্ট্রিট, এক্সাইড, রবীন্দ্র সদন চত্বরে গাড়ি ঘুরল আর চলতে থাকলো পৈশাচিক তাণ্ডব। রাত 3:30 এক্সাইড ক্রসিংয়ের কাছে জনমানবহীন রাস্তায় গাড়ির দরজা খুলে চলন্ত অবস্থা থেকেই রক্তাক্ত পোশাক ছেঁড়া সুজেটকে ছুঁড়ে ফেলা হলো ফুটপাতে। ধুলোয় লুটিয়ে পড়লেন সুজেট, কিন্তু মেরুদণ্ড ভাঙেনি। সুজেট তখন বিচার চাইতে গেলেন পার্ক স্ট্রিট থানায়। শুরু হলো দ্বিতীয় আক্রমণ, চরিত্র হনন। রাত 1:30টায় কেন ক্লাবে ছিলেন? মদ্যপান করেছিলেন কেন? পোশাক কেমন ছিল? পুলিশি প্রশ্নের প্রতিটি বাক্য যেন আর একটা ধর্ষণ, কিন্তু আসল সারল্য মহাকরণ। তৎকালীন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে এসে ঠান্ডা গলায় বলে দিলেন, এটি একটি সাজানো ঘটনা, সরকারকে কালিমা লেপন করার রাজনৈতিক চক্রান্ত। সরকারের প্রভাবশালী মন্ত্রী থেকে সাংসদ সবাই একযোগে সুজেটকে চরিত্রহীন, মিথ্যাবাদী প্রমাণ করতে মাঠে নেমে পড়ল। রাষ্ট্র যখন কোনো অপরাধীকে আড়াল করতে চায়, তখন তারা প্রথমে শিকারের চরিত্রে আক্রমণ করে। সুজেটের জন্য বিচারের সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু নাটকে তখনও একজন বাকি ছিলেন, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান আইপিএস দয়মন্তী সেন, যার কাছে সত্যের চেয়ে বড় কোনো রাজনীতির রং ছিল না। মুখ্যমন্ত্রী যখন এটাকে সাজানো ঘটনা বলছেন, ঠিক সেই সময় দয়মন্তী সেন নিজের কেরিয়ার বাজি রেখে নামলেন তদন্তে। পার্ক স্ট্রিটের সিসিটিভি ফুটেজ, টাওয়ার লোকেশন ট্র্যাকিং, নাইট ক্লাবের রেজিস্টার খাতা, 3 রাত এক করে ফেললেন তিনি। সুজেটকে জেরা করে দয়মন্তী বোঝেন এই নারী মিথ্যে বলছেন। মাত্র কয়েকদিনের মাথায় দয়মন্তী সেন প্রমাণ করে দিলেন হামলাকারীরা কোনো কাল্পনিক চরিত্র নয়। তিনি গ্রেপ্তার করলেন রুমান খান, সুমিত বাজাজ আর নাসের খানকে। সাংবাদিক সম্মেলন ডেকে দয়মন্তী সেন বিদর্ভে ঘোষণা করলেন, অভিযোগ 100% সত্যি, এটি একটি গণধর্ষণ। সরকারের সাজানো ঘটনার তকমাকে নিজের সত্য আর তথ্য দিয়ে গুঁড়িয়ে দিলেন এক নারী অফিসার, কিন্তু এই সত্য বলার মাসুল তাকে দিতে হয়েছিল। মাত্র কয়েক ঘন্টার মধ্যে দয়মন্তী সেনকে গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে পাঠিয়ে দেওয়া হলো অপ্রধান এক ব্যারাকপুর ট্রেনিং সেন্টারে, কিন্তু ততক্ষণে তিনি সুজেটকে জয়ের সোপানে বসিয়ে দিয়েছেন। ক্ষমতার চক্রান্ত হার মানল।
কিন্তু সমাজের চক্রান্ত। সুজেটকে বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করে দিল বাড়ি ভাড়া। রেস্তোরাঁয় গেলে মুখ ফিরিয়ে নিত মানুষ। নিজের 2 সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে সুজেট ভেঙে পড়তে পারতেন, কিন্তু তিনি ভাঙেননি। ভারতীয় আইনে ধর্ষণের শিকার নারীর মুখ ঢেকে রাখা হয়, কিন্তু 2013 সালে এক টিভি চ্যানেলে এসে সুজেট নিজের মুখ থেকে কাপড়ের পর্দা সরিয়ে দিলেন। সগর্বে বললেন, আমার নাম সুজেট জর্ডান। My name is Suzette and I am not a Park Street victim. I am a survivor of a brutal, heinous crime that was done to me, and today I stand fighting for justice. আমি মুখ লুকোবো কেন? অপরাধ আমি করিনি, করেছে অপরাধীরা। আমি কোনো ভিকটিম নই, আমি একজন সার্ভাইভার। সুজেট নামলেন রাস্তায়। নারী নির্যাতিতাদের জন্য মোমবাতি হাতে লড়াই শুরু করলেন। তিনি হয়ে উঠলেন অন্যায়ের বিরুদ্ধে এক জ্যান্ত প্রতিবাদ। 15ই ডিসেম্বর 2015 প্যান্সাল কোর্ট রুমান খান, নাসের খান ও সুমিত বাজাজকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। মামলাটির নিষ্পত্তি হয়, জয়ী হয় জর্ডান। কিন্তু নিহতির কি নিষ্ঠুর পরিহাস! যে নারী এই দিনটার জন্য লড়াই করছিলেন, তিনি আদালতের এই রায় দেখে যেতে পারেন। রায় বেরোনোর মাত্র 9 মাস আগে 13ই মার্চ 2015 মাত্র 40 বছর বয়সে এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুজেট। আর মূল অভিযুক্ত কাদার খান, দময়ন্তী সেনকে সরিয়ে দেওয়ার পর সে বাংলাদেশে পালিয়ে যায়। দীর্ঘ 4 বছর পর 2016 সালে গ্রেটার নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। কাদার খান ভেবেছিল সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু সুজেটের তৈরি করা লড়াইয়ের আগুন কাদারকে জেলখানার গড়াদে পুড়েই শান্ত হয়েছে। আজ পার্ক স্ট্রিটের আলো আগের মতোই ঝলমল করে, কিন্তু সেই আলোর পেছনে রয়ে গেছে সুজেট জর্ডানের অবিচল লড়াই আর দময়ন্তী সেনের মেরুদণ্ড সোজা রাখা সততা। তারা আমাদের শিখিয়ে গেছেন, ক্ষমতা যতই বড় হোক, সত্যের সামনে তাকে হাঁটু মুড়ে বসতেই হয়। আজকের এই রুদ্ধশ্বাস পর্বটি আপনার কেমন লাগলো? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। এমন সত্য ও থ্রিলিং অপরাধের ইতিহাস জানতে আজই সাবস্ক্রাইব করুন প্রাইম ডায়েরি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।